ভাবুন তো, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তিগুলো, যারা চাইলে মুহূর্তেই একটি দেশ ধ্বংস করে দিতে পারে, তারা কেন বারবার হেরে যায় একটি পাহাড়ি দরিদ্র দেশের কাছে? এটা কি শুধু যুদ্ধের গল্প, নাকি এর পেছনে লুকিয়ে আছে এক গভীর রহস্য? এই রহস্যের নাম আফগানিস্তান। আফগানিস্তান এমন একটি ভূমি যেখানে ইতিহাস মানেই যুদ্ধ। হাজার বছর ধরে এখানে এসেছে একের পর এক শক্তিশালী সাম্রাজ্য। পারস্য, আলেকজান্ডার, মোঘল, ব্রিটিশ, সোভিয়েত ইউনিয়ন, এমনকি আধুনিক আমেরিকাও সবাই চেষ্টা করেছে এই দেশকে দখল করতে। কিন্তু ফলাফল একই, পরাজয় বা বাধ্য হয়ে পিছু হটা। প্রশ্ন হলো কেন? প্রথম উত্তর লুকিয়ে আছে এই দেশের ভৌগোলিক গঠনে। আফগানিস্তান মানেই পাহাড়, বিশাল, দুর্গম, ভয়ঙ্কর পাহাড়, হিন্দুকুশ পর্বতমালা। দেশের প্রায় ৭৫% জুড়ে এই পাহাড়। এমন সব গিরিপথ যেখানে চলাচলই করাই কঠিন, যুদ্ধ করা তো দূরের কথা। বিদেশি সেনাদের জন্য এগুলো যেন এক অদৃশ্য দেওয়াল। কিন্তু এখানকার স্থানীয়দের জন্য এটাই তাদের ঘর, তাদের নিরাপদ আশ্রয়। ভাবুন, আপনি নিচে রাস্তা দিয়ে এগোচ্ছেন আর উপরে পাহাড়ের চূড়া থেকে কেউ আপনাকে লক্ষ্য করছে। আঘাত করল, তারপর মুহূর্তেই গুহার ভেতরে মিলিয়ে গেল। খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। এই গেরিলা কৌশলই বহুবার শক্তিশালী সেনাবাহিনীকে বিভ্রান্ত করেছে। কিন্তু শুধু পাহাড়ই নয়, আরেকটা বড় কারণ হল আফগানিস্তানের সমাজ ব্যবস্থা। এই দেশটি একক জাতি নয়, এখানে আছে অসংখ্য উপজাতি, পশতুন, তাজিক, উজবেক। প্রত্যেকের নিজস্ব নিয়ম, নিজস্ব এলাকা। এক উপত্যকার মানুষ অন্য উপত্যকার সাথে প্রায় যোগাযোগই রাখে না, ফলে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণও অনেক সীমিত। এখন ভাবুন, যেখানে নিজ দেশের সরকারই পুরো নিয়ন্ত্রণ রাখতে পারে না, সেখানে বাইরের শক্তি কিভাবে সেটা করবে? আর আছে সীমান্তের জটিলতা। ডুরান্ড লাইন, একটি সীমান্ত যা কাগজে কলমে আছে কিন্তু বাস্তবে প্রায় অদৃশ্য। এই সীমান্ত পাহাড়ের ভেতর দিয়ে গেছে, যেখানে শত শত পথ আছে অবাধে যাতায়াতের। আফগান যোদ্ধারা সহজেই এক দেশ থেকে অন্য দেশে চলে যেতে পারে, আবার ফিরে আসতে পারে। এই সীমান্তই যুদ্ধকে করেছে আরও জটিল, আরও দীর্ঘ। ১৯৭৯ সালে সোভিয়েত ইউনিয়ন প্রবেশ করেছিল আফগানিস্তানে। ৯ বছর যুদ্ধ করে তারা বুঝতে পারে এই যুদ্ধ জেতা সম্ভব নয়। এরপর ২০০১ সালে আমেরিকা, সঙ্গে পুরো ন্যাটো জোট। আধুনিক প্রযুক্তি, বিশাল সেনাবাহিনী, অসীম অর্থ, সব কিছু নিয়েই তারা নেমেছিল। কিন্তু ২০ বছর পর একই ফলাফল। প্রতিদিন কোটি কোটি ডলার খরচ করেও তারা পুরো দেশের মাত্র একটি ছোট অংশ নিয়ন্ত্রণ করতে পেরেছিল। শেষ পর্যন্ত তাদেরও ফিরে যেতে হয়েছে। কেন? কারণ আফগানিস্তানে যুদ্ধ মানে শুধু শত্রুর বিরুদ্ধে লড়াই নয়, এটা লড়াই প্রকৃতির বিরুদ্ধে, ভৌগোলিক বাস্তবতার বিরুদ্ধে, আর সবচেয়ে বড় কথা, মানুষের মানসিকতার বিরুদ্ধে। এখানকার মানুষদের কাছে স্বাধীনতা শুধু একটি শব্দ নয়, এটা তাদের পরিচয়। কিন্তু এত কিছুর পরেও প্রশ্ন থেকে যায়, তাহলে সবাই কেন বারবার আফগানিস্তানকে দখল করতে চায়? এর উত্তর লুকিয়ে আছে এর অবস্থানে। আফগানিস্তান হল এশিয়ার কেন্দ্রবিন্দু, হার্ট অফ এশিয়া। মধ্য এশিয়া, দক্ষিণ এশিয়া আর মধ্যপ্রাচ্যের সংযোগস্থল। যে এই অঞ্চল নিয়ন্ত্রণ করবে, সে পুরো অঞ্চলের উপর প্রভাব বিস্তার করতে পারবে। আর এই কারণেই ইতিহাস বারবার নিজেকে পুনরাবৃত্তি করে। শক্তিশালী দেশগুলো আসে, যুদ্ধ করে, আর শেষ পর্যন্ত বুঝতে পারে আফগানিস্তানকে জয় করা যায় না। কারণ এখানে জয়ী হয় না অস্ত্র, জয়ী হয় ভূগোল, সংস্কৃতি আর মানুষের অদম্য ইচ্ছাশক্তি। এটাই আফগানিস্তানের আসল রহস্য।